এক ছিল ছোট্ট গ্রাম, সেখানে রাঘব নামে একজন সৎ ও পরিশ্রমী কৃষক বাস করত। প্রতিদিন সে তার ক্ষেতের কাজ করত এবং পশুদের যত্ন নিত। তার সততা ও উদারতার জন্য সে সবার কাছে পরিচিত ছিল, আর সবসময়ই সে তার প্রতিবেশীদের সাহায্য করতে প্রস্তুত থাকত। একদিন মাঠে কাজ করার সময় রাঘব একটি ছোট্ট আহত পাখি দেখতে পায়। পাখিটির প্রতি মায়া জন্মায় এবং সে তাকে সাবধানে তুলে বাড়ি নিয়ে আসে। রাঘব পাখিটিকে যত্ন করে খাওয়ায় এবং সুস্থ করে তোলে। পাখিটি রাঘবের দয়ায় কৃতজ্ঞ হয়ে তার সঙ্গেই থেকে যায়। কয়েক মাস পর একদিন পাখিটি রাঘবের সাথে কথা বলল। পাখিটি বলল, তুমি আমাকে অনেক দয়া দেখিয়েছ, এর বদলে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমার জন্য সোনালী বীজ নিয়ে আসব, যা থেকে প্রচুর ফসল হবে। রাঘব অবাক হয়ে গেল, কিন্তু একটু চিন্তায় পড়ে গেল। সে জানত যে ধনসম্পদ মানুষকে বদলে দিতে পারে, আর সে কখনো লোভী হতে চায়নি। কিন্তু পাখিটি তাকে আশ্বস্ত করল যে এই সোনালী বীজ কেবলমাত্র তার প্রয়োজন মেটাবে, বেশি কিছু নয়। রাঘব পাখিটির উপহার গ্রহণ করল, এবং কিছুদিনের মধ্যেই তার ক্ষেত সোনালী ফসলে ভরে গেল। সে তার ফসল প্রতিবেশীদের সাথে ভাগ করে নিল, যাতে গ্রামের কেউ অভুক্ত না থাকে। গ্রামের লোকজন কৃতজ্ঞ হয়ে তার উদারতার প্রশংসা করল। সময়ের সাথে সাথে গ্রামটি সমৃদ্ধ হলো, এবং সবাই শান্তিতে বসবাস করতে লাগল। রাঘব কখনো লোককে তার ওপর প্রভাব ফেলতে দেয়নি, আর পাখিটি তার পাশে রইল, যেন এই কথা মনে করিয়ে দেয় যে প্রকৃত ধনসম্পদ ধনে নয়, বরং দয়া ও উদারতায়। এই গল্পের শিক্ষা হলো, সত্যিকার সম্পদ ধনে নয়, বরং দয়া ও উদারতায়।